রাজ্য বাজেট 2026। রাজ্যের সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি, চালু সপ্তম বেতন কমিশন। জল্পনাই সত্যি হলো, বিধানসভা ভোটের আগে সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হলো। আগামী 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশনেরও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল, সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনে মহার্ঘ ভাতা ডিএ নিয়ে বড়সড় ঘোষণা হতে পারে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে সিপিএম, কংগ্রেস ও বিজেপিপন্থী কর্মচারীরা। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। এদিনই সকালে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী 31 মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি 75% কিভাবে মেটানো হবে তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে শীর্ষ আদালত। সকালে সুপ্রিম কোর্টের কাছ থেকে সুখবর পাওয়ার পরে দুপুরে রাজ্য সরকারের কাছ থেকে লক্ষ্মী লাভের খবর পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত কয়েক বছর ধরেই বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2023 সালে 3% ডিএর কথা ঘোষণা করা হয়েছিল, তবে 2024 ও 2025 সালের রাজ্য বাজেটে 4% করে দিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। পাশাপাশি বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের মন জয় করে ফের মাস্টার স্ট্রাইক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা বাড়ানো হলো। এখন থেকে সাধারণ মহিলারা 1000 টাকার জায়গায় 1500 টাকা এবং তফসিলি জাতি উপজাতিভুক্ত 1200 টাকার জায়গায় 1700 টাকা করে পাবেন। আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়েই লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা। শুধু মহিলাদের জন্যই সুখবর নয়, আশাকর্মীদের মুখেও হাসি ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাকর্মীদের জন্য ভাতা 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। নিরাশ করেনি বেকার যুবক যুবতীদেরও। 21 থেকে 41 বছর পর্যন্ত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা করা হয়েছে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কের জন্য ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট 280 কোটি টাকা।